নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। এখন সোমবারে সন্ধ্যেবেলায় ছেলেমেয়ে বলছে মা কিছু খাবার করে দাও। তাই আমি ভাবলাম কী আর করবো, আজকে দেখি ঘরে আটা রয়েছে, ছোলা ছাতু তোমার দাদাভাই নিয়ে এসে আমি ভাবছি লিট্টি করে দেবো। লিট্টি তো খাওয়া খুবই একটা ভালো খাবার, আর সন্ধ্যেবেলায় লিট্টি খেতে ভালোই লাগবে। আর লিট্টির জন্য দেখো আমি আটাও মেখে নিয়েছি, আর এখানে বেসনও তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটু চা খাবো। চা না খেলে তো আমার একদম ভালো লাগে না। আজকে হয়েছে একটু আদা দিয়ে চা খাবো, সাথে টিটা তো থাকবেই। গ্রিন টি না হলে তো আমার ভালোই লাগে না, তাই গ্রিন টির সঙ্গে আদা দিয়ে চা দিয়ে খাবো, বেশ ভালোই লাগবে। আর এখন আমি লিট্টির তো পুর তৈরি করব। সব কিছু নিয়ে নিয়েছি, এখানে আটাটাও মেখে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নিই। আমি পুরটার মধ্যে কী কী দিয়েছি আপনাদের একবার বলি। ছোলা ছাতু তো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আদা গ্রেট করে, রসুন গ্রেট করে, ধনেপাতা কুচি নিয়েছি, কালো জিরে জোয়ান নিয়েছি, আর নিয়েছি সরষের তেল আর লেবুর রস। আর একটু আচার হলে ভালো হতো, কিন্তু আচারটা জানেন তো আমার কাছে ছিল না, তাই আচারটা দিতে পারলাম না। যাই হোক, আমি দেখুন লুচির মতো করে করে নিয়েছিলাম লিট্টিগুলো। আর জানেন তো একদিন আপনাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম, সেই দোকান থেকে আমি নিয়েছিলাম এরকমই লিট্টি। তাই আমি ভাবলাম আজকে লিট্টিটা এরকম করেই বানাবো। দেখুন আমি লিট্টি ভাজতে শুরু করে দিয়েছি বানাতে বানাতে। আর লিট্টি খেতে কার না ভালো লাগে, তাই না বলুন? আমার বিহারের তো প্রসিদ্ধ খাবার লিট্টি, কিন্তু আমাদের বাঙালিদেরও কিন্তু সবার প্রিয় খাবার এই লিট্টি। লিট্টি করেছি, চাটনি করবো না তা তো হয় না জানেন তো। দুপুরবেলা চাটনিটা বানিয়ে গেছিলাম, ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা টক দই দিয়ে চাটনিটা বানিয়ে রেখেছিলাম। চাটনি দিয়ে তো লিট্টি ভরি ভরি খেতে ভালোই লাগে, তাই না? দোকান থেকে যখন কিনেছিলাম তখন ওই দাদাও চাটনি দিয়েছিলো, আর চাটনি দিয়ে যখন ভরি ভরি খাচ্ছিলাম হেভি লাগছিলো কিন্তু খেতে, জানেন তো। চাটনিটাই করেছি, কিন্তু চোখাটা আর করলাম না। চোখা ছেলে মেয়ে খাবে কি না খাবে নিজেদের জন্য আর কিছু করলাম না। পরে একদিনকে করে খাবো চোখা দিয়ে লিট্টি দিয়ে, তখন তো আপনাদের দেখাবোই। আর জানেন তো এই লিট্টি খেতে আমার ছেলে মেয়ে কিন্তু ভালো লাগে। ওরা কিন্তু অন্যান্য খাবার যদি নাও খায়, কিন্তু লিট্টি যদি ঝালও হয় কিন্তু খেয়ে নেবে। এবং চলে এসেছি, এই যে দেখুন চলে এসেছি খাবার নিয়ে। এই যে আমার ছেলে মেয়ে, এই যে মেয়ে নিয়ে নিয়েছে, খেতে শুরু করে দিয়েছে। কিরে এই শোনা, কেমন লাগছে খেতে? চাটনি দিয়ে ভরিয়ে ভরি খা, ভালো লাগবে। ভালো হয়েছে? সেঙ্গের দোকান দিয়ে কিনে এনেছিলাম, দোকানের মতো হয়েছে না পুরো একদম? খা, খুব ভালো হয়েছে। দেখুন আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর ভালো জিনিসটা খারাপ কেনই বা বলে, তাই না বলুন? ভালো জিনিসটা তো ভালোই বলতে হয়। সব কিছু ঠিকঠাক আছে তো? নুন, টক, টক তো আচার দিলে ভালো হতো, কিন্তু আচার তো আমার নেই, তাই লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস দিয়েছি, চিনিস তো। আর পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলে তোরা খাবি কি না খাবি, তাই আদা রসুন সবই দিয়েছি, কিন্তু পেঁয়াজটা দিইনি। আর এটা তো লিট্টির চোখা, চোখা আর করিনি। তোর চোখা রাত্রিবেলায় খাবি কি না, ঠিক আছে? পরের দিন করবো যখন লিট্টির সঙ্গে চোখা করে দেবো, ঠিক আছে? তাহলে খা বাড়িয়ে বাড়িয়ে। আমি একটা খেয়ে দেখি, ছেলে মেয়ে দুজনে তো বললো খুব ভালো হয়েছে খেতে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে, নিজেই করেছি, নিজেই আপনাদের বলবো যে কেমন হয়েছে খেতে। ওরা তো বললোই, আমি একটা খেয়ে দেখি। এই যে আমি ভরিয়ে নিয়েছি চাটনি, চাটনি দিয়ে এখন খাবো। খুব ভালো হয়েছে। সেখানে যে দোকান থেকে কিনে এনেছিলাম, তখন দেখলাম ওই দোকানে এরকম করে বানিয়েছে লিট্টিটা। লিট্টিটা তো সাধারণত গোল গোল করে করা যায়, প্রেশার কুকারে করা হয় লিট্টি, কিন্তু দেখলাম দাদা এরকম করে লুচির মতো করে করেছিল লিট্টিটা। তাই আমি বাড়িতে আজকে লিট্টির মতো লিট্টিটা করেছি, লুচির মতো করে। তাই আমার মেয়ে বলছে কি মা এরকম করে করলে, ছেলেও বলছে মা এরকম করে লুচির মতো দেখতে লাগছে। আমি বলছি হ্যাঁ এরকম করে খা, পরে একদিনকে গোল গোল করে একরকম করা যায় লিট্টি, ওরকম করে দেবো, এরকম করে খা। তো দেখুন খেয়ে কিন্তু ওরা ভালোই বলছে যে ভালো হয়েছে। আর সত্যি ভালো হয়েছে, সব কিছু যা দিয়েছি এর মধ্যে ঠিকঠাক হয়েছে, তাই খেতে খুব ভালো লাগছে। তাহলে আমি এখন খেয়ে নিই লিট্টিটা। এই দেখুন আমি এখন বসে আছি, সকালবেলা তো অনেকক্ষণই হয়ে গেছে। এখন গরমকালে কি বলুন তো, 5টা বাজলেই সকাল হয়ে যায়, আর শীতকালে 5টা বাজলে ঘোর অন্ধকার থাকে। 5টা বেজে গেছে, অনেকক্ষণই সূর্য উঠে গেছে, সূর্য মামা। আর আমরা তো একটু দেরি করেই উঠি, যদি অনেক রাত্রি করে শুই। এই 7:30 নাগাদ উঠি, ও ছেলে মেয়েকে 8টার মধ্যে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। ছেলে তো স্কুলে চলে গেছে, আপনাদের দাদাভাই নিয়ে গেছে ওকে। আর ও বললো মা আজকে ম্যাগি নিয়ে যাবো, কালকে তো ডিম টোস্ট নিয়ে গেছিলাম, আজকে ম্যাগি নিয়ে যাবো। আমি ম্যাগি তৈরি করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আজ কালকে জানেন তো ডিম টোস্ট করেছিলাম, ডিম টোস্টও খাইনি। বলছে মা ডিম টোস্ট খাওয়ার টাইম পাইনি, খেলার নেশা একসাথে পড়ে গেছিলো, যে খেলতে খেলতে ডিম টোস্ট খাওয়ার সময় হয়নি। তাও আমি বলেছি দেখ কতক্ষণ খালি পেটে থাকবি না, সে কখন টিফিন হবে তারপরে তো তুই খাস, তারপরে যদি টিফিনটা না খাস তখন তোর পেটটা পুরো খালি হয়ে যাবে, তারপরে কী বলতো বমি উঠে আসবে। খালি পেট থাকলে কী বলুন তো অনেক সময় বাচ্চাদের বমি উঠে আসে, আর অমনিতেই সকালবেলা ও কিছু খেয়ে যায় না। তাও এখন একটা করে বিস্কুট দিই, বলি বিস্কুটটা খেয়ে যা, তবে জল খা। আর বলে কি মা সকালে
সকালে কিছু খেতে ইচ্ছা করে না, সকালে কিছু খেলেই না কীরকম গা পাক দেয় আর বমি বমি আসে। কী বলবো বলুন তো। তো গেছে আপনার দাদাভাই নিয়ে গেছে, আমি এখন বসে আছি। বসে বসে দেখুন এই জানলাটা দিয়ে কী সুন্দর হাওয়া দিচ্ছে, জানলার হাওয়া খাচ্ছি। সকালে উঠে তো আমার যোগা হয়ে গেছে, থাইরয়েডের ওষুধও খাওয়া হয়ে গেছে। এখন একটু জোয়ান জল খাবো। কালকে রাতে আর মেথিটা ভিজিয়ে রাখিনি, আজকে জোয়ান জল খাবো বলে মেথিটা ভিজিয়ে রাখিনি। জোয়ান জলটা করি, চলুন যাই এখন। আর আপনাদেরকে দেখাবো জোয়ান জলটাকে আমি কী করে করি। ওই জলটা ফুটবো, তারপরে আমি জোয়ান দিয়ে দেবো, জোয়ান দিয়ে আর একটুখানি সময় ফোটাবো জলের মধ্যে, তারপরে জোয়ানটা সেঁকে নিয়ে আমি জোয়ান জলটা পান করবো। চলুন তাহলে যাই এখন। আর জানেন তো, প্রতিদিন সকালে যদি 1 গ্লাস করে জোয়ান জল খাওয়া যায় না, তাহলে আমার পেটের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। যখন জোয়ান জল কিন্তু আমাদের হজম ক্ষমতাটা খুব বৃদ্ধি করে, এমনকি পেটের গ্যাস, ফোলাভাব, অ্যাসিডিটি খুব দ্রুত কমিয়ে দেয়। আর যারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের কিন্তু ওজন নিয়ন্ত্রণও হয়। সর্দি কাশি হলে শ্বাসযন্ত্রের স্বস্তি, ব্যথা উপশম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি মুখের স্বাস্থ্য জোয়ান জল খেলে কিন্তু ভালো হয়ে যায়। তাই আপনারা প্রতিদিনই 1 গ্লাস করে জোয়ান জল খাবেন। আমি তো খাই মাঝে মাঝে, প্রতিদিন হয় না কিন্তু মাঝে মাঝে আমি জোয়ান জল খাই। আমার তো বেশ ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি ওটসটার মধ্যে আমি দিয়েছি লো ফ্যাট দুধ আর খেজুর গ্রেট করে, চিনি তো আমি খাই না। আর জানেন তো, ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু কাজের দিদি ফোন করে বলল দিদি আজকে আসবে না। তাই ভাবলাম যে ওটসটাই ব্রেকফাস্ট করে নিই, তারপরে তো আবার সমস্ত কাজ সারতে হবে, ঘর মোছা, বাসন মাজা সবই আমাকে করতে হবে। তাই তাড়াতাড়ি খাবার হিসেবে ওটসটাই আমি বেছে নিলাম আজকে ব্রেকফাস্টে খাওয়ার জন্য। খাবার নিয়ে বসে পড়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। সকালে যদি এরকম একটা খাবার খাওয়া যায় না ব্রেকফাস্টে, তাহলে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর খিদে পাইই না। তবে মিড মর্নিং একটা ফল, এটা খাওয়া তো খুবই উপকার। ফলটা প্রতিদিন একটা করে মিড মর্নিংয়ে ফল খাওয়া খুবই দরকার সবার পক্ষে। তারপরে 1 থেকে 1.5টার মধ্যে লাঞ্চ করে নিলে শরীরে পেটের মধ্যে ওই সময় অনেকটা বেশি থাকে, ওই সময় লাঞ্চ খাওয়াটাই খুব ভালো। আর এই ওটসটা তো পেটের অনেক ভালো, কেন পেটের মধ্যে ফাইবারও যাচ্ছে, প্রোটিনও যাচ্ছে, অল্প পরিমাণে কার্বোহাইড্রেট যাচ্ছে। আর আমি যে ওটসটা খাই, যেটা মিলেটস ওটস, খুব ভালো লাগছে এই ওটসটা খেতে। তাই আমি এখন খেয়ে নিই। মেয়ে বলছে মা খুব খিদা পেয়েছে, 12টা তো বাজে, খুব খিদা পেয়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার, আমি যেহেতু হনুমানজির পুজো করবো, তাই তোমার দাদাভাই ফুল মিষ্টি সব নিয়ে এসছে হনুমানজির জন্য। লাড্ডু নিয়ে এসছে হনুমানজির প্রিয় খাবার, আর সাথে নিয়ে এসছে ছেলে মেয়ের জন্য কাজু বরফি। তা মেয়ে কাজু বরফি একটা খেয়েছে, খাওয়ার পরে বলছে মা খুব খিদা পেয়েছে, আর কিছু থাকলে দাও। তাই আমি এখন তরমুজ কেটে নিয়ে চলে এসেছি, এই যে এখন ওকে দেবো। এই যে ও বসেই আছে, এই যে খাবে, ওর খুব খিদা পেয়েছে আর আমিও খাবো। আমরা জানেন তো যে কাজের দিদি আসেনি, তো তখন তো আপনাদের বললামই, তার জন্য এত বাসন মাজতে হয়েছে, বাসন মাজতে মাজতে আমার খিদা পেয়ে গেছে। আর এখন তো মিড মর্নিং আমি এই সময় একটা ফল খাই প্রতিদিনই, তাই তরমুজ কাটলাম একটু বেশি করে, মেয়েও খাবে আমিও খাবো। এই মা আমি মিলে এখন বসে বসে তরমুজ খাবো আমরা। তারপর আরও কাজ আছে, রান্না করা বাকি রয়েছে, ঘর মোছা বাকি রয়েছে, সবই করবো আস্তে আস্তে। ঘর দর নোংরা রাখতে না আমার একদম ভালো লাগে না। ঘর যত নোংরা রাখা হবে তত নেগেটিভ এনার্জি ভরে যায়। ঘর পরিষ্কার রাখলে পজিটিভ এনার্জি সবসময় ঘরে বিরাজ করে। তাই আমি ঘর দর একদম নোংরা রাখি না। নিচে যাব, নিচে গিয়ে মুছে আসবো, ঠাকুর ঘর, তোমার দাদার চেম্বার সব মুছে আসবো, তারপর ওপরটাও মুছবো। পুরো বাড়ি মোছামুছি করতে হবে, হয়তো দেরি হয়ে যাবে একটু কাজ করতে করতে, কিন্তু দেরি হোক তবুও ভালো। কিন্তু ঘর দর আমি নোংরা রাখবো না, ঘর দর আমাকে পরিষ্কার করতেই হবে। এই যে মেয়ে খাচ্ছে, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেতে শুরু করে দিয়েছে, বলছে মা খুব খিদা পেয়েছে, তুই খেয়ে নে তারপরে আমি খাবো। আমি একটু বসি, বাসনগুলো মেজেছি তো হাত পা ব্যথা করছে, অনেকদিন কাজ করি না, পিসি তো অনেকদিন কামাই করে না, হট করে অনেক অসুবিধা হয়ে গেছে, কামাই করেছে আজকে, কি করা যাবে। এমন তরমুজটা খেতে মিষ্টি আছে না, ভালো খেতে, ভালো খেতে না। তো এখন তরমুজ মিষ্টি হবে, এখন তরমুজেরই সিজন, এখন তরমুজের কালারটাও দেখ কি সুন্দর, পুরো লাল আর খুব মিষ্টি। কালকেই তোমার দাদাভাই তরমুজটা এনেছে, তা আমি একটু খেয়েছিলাম কালকে, মেয়েকে বলেছিলাম। আর মেয়ে বললো মা আমি খাবো না, কালকে তো পরীক্ষা দিতে গেছিলো, তারপরে আসার পর বলছে মা আমি খাবো না, আমাকে দিও না, তাই ওকে আর দিইনি, তাই আজকে কাটলাম। আরও অর্ধেক রয়েছে, সেটা আবার কালকে খাওয়া হবে। প্রতিদিন একটু ফল খাওয়া সবার পক্ষেই দরকার। আর ও তো স্কুলে যায় যখন খেতে পারে না, আমি টিফিনে বলি ফল নিয়ে যা, ফল খাবি। ছেলেকেও বলি যে একটা করে ফল দেবো, ফল খাবি টিফিনে। ওরা কেউ ফল খাবে, বলে মা ফল খাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি করে খাবার খেতে হয়, টিফিন বেলায় নাহলে অল্পক্ষণ সময় জন্য তো টিফিন দেয়, তাড়াতাড়ি করে খেতে হয়, কিন্তু ফল কামড়ে কামড়ে খেতে হবে, অত সময় নেই মা, তাই কেউ আর ফল নেয় না। আর বাড়িতে যখন থাকে তখন ছেলেকেও বলি ফল খা, ও তো খাবেই না। কিন্তু মেয়ে আমার লক্ষ্মী, মেয়ে আমার যা দেবো তাই খাই, ফল মূল খাবারের মধ্যেও তাই। শুধু ডালটাও খেতে চায় না, ডাল ওর একদম পছন্দের খাবার না,
তাছাড়া এমনি সব কিছুই খায়। কুমড়ো ভাজা আমার ফেভারিট খাবার, কুমড়ো ভাজা, আলু ভাজাটাও খেতে চায় না সেরকম, কিন্তু বেশ মচমচে করে আলু ভাজা করলে তখনও খায়। মোটামুটি সব কিছুই খায়। ছেলেটার মতো হয়নি, ছেলেটা যা বাবা কিচ্ছু খেতে চায় না, খাওয়া নিয়ে এত প্যাকনা, এত ঝামেলা, কত রকম যে রান্না করতে হয় এর জন্য আমাকে কী করবো, এক একজনে এক এক রকম করে রান্না করতে হয়, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, এরকম করে আমার সারাদিন চলে যায়। এখন তরমুজটা খেয়ে নিই, এখন অনেক কাজ বাকি আছে, সেগুলি করতে হবে, না রান্না করতে তো দেরি হয়ে যাবে। আজকে তো মঙ্গলবার, তাই আমি এখন করছি আলু পটল দিয়ে পোস্ত। আলু পটল দিয়ে পোস্ত খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমরা তো পটল পোস্ত খাই, শুধু আলু পোস্ত খাই, কিন্তু আজকে আলু পটল দিয়ে পোস্ত করবো। সাথে এর সঙ্গে থাকবে পনির। পনির তোমার দাদাভাই নিয়ে আসছে মিষ্টি দোকান থেকে, পনির দিয়ে করবো। আমাদের বাড়ির সকলেরই একটা প্রিয় খাবার পোস্ত। এই আলু পটল তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম আর প্রেশার করে এখন বসেছি বিউলির ডাল। এই গরমের দিনে বিউলির ডাল আর আলু পোস্ত কী যে একটা মানে সুষম খাবার, মানে কী আর তোমাদের বলতে, তোমরা নিশ্চয়ই জানো যে বিউলির ডাল আলু পোস্ত খেতে কতটা ভালো লাগে, তাই না? এই দেখো আমি এখন প্রেশারে সিটি দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পোস্ত হয়েও গেছে। আলু পোস্ত অনেকটাই হয়ে গেছে। কাঁচা এখন আমি সর্ষের সামান্য তেল, পরিমাণ এই সরষের কাঁচা তেল দিয়ে সর্ষের দেবো তেল আলু না পোস্তের পোস্তের মধ্যে, স্বাদ আরও তারপরে আমি দ্বিগুণ আলু হয়ে পোস্তটা যায়। নামিয়ে নেবো। হ্যাঁ, আমার মেয়ে তো মাঝে মাঝেই বলে মা তোমার এই পোস্তটা খেতে আমার খুব ভালো লাগে। আর পোস্ত তো সাদা করে করা যায়, আবার হলুদ দিয়ে, আমি আজকে একটু হলুদ দিয়েই করেছি পোস্তটা। আর সাথে দেখো পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে তেলগুলো চারিদিকে মিশিয়ে দেবো, তারপরে আমি পোস্তটা নামিয়ে দেবো। আর পোস্ত দিয়ে আমাদের মনে সবারই ভাত খাওয়া হয়ে যায়, সেটা আবার খেতে চাইবে না, ওই মুখে দানা দানা পড়বে। তাই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কাজ সারতে সারতে সব কিছু করতে করতে এখন বিকাল 4টে মতো বাজে। দেখুন সুন্দর বাইরের সূর্যটা, কী ভালো লাগছে, সূর্যের কী তেজ, তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। দাঁড়া আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা সকলে সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সঙ্গে। এখন তাহলে আমি আসি, টাটা।